সাধারণ মানুষের এবং স্টুডেন্ট যারা আছে তাদেরও হয়তো অনেকটাই সুবিধা হবে। যুবসাথী প্রকল্পের উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগে ফর্ম ফিল আপ করার জন্য এবং উদ্যোগটি নিয়েছেন আমাদের জন্য, যে স্টুডেন্টদের জন্য নিয়েছেন, এটা আমরা খুব উপকৃত হয়েছি। কারণ যে ভেবেছে আমাদের জমি জায়গা নাই, আমাদের খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এতদিন ভূমিহীনরা কিছু পেতো না, যাদের জমি ছিল তারাই শুধুমাত্র পেত। তাহলে মমতা দি যে এটা করেছে খুব ভালো করেছে। যাদের মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেন সেটা বাস্তবিত করেন, তার রেজাল্ট আগে মানুষ পেয়েছে, সেই জন্য আজকে মানুষের ঢল নেমেছে। আপনারা দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে, অর্থাৎ বিডিও অফিসে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ও ভূমিহীন খেত মজুরদের সহায়তা প্রকল্পের ক্যাম্পের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হলো। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা যুবসাথী প্রকল্পে প্রতি মাসে পাবেন ১৫০০ টাকা করে। এই প্রকল্পের সুবিধা পাবেন মাত্র 5 বছর। এছাড়া ভূমিহীনরা পাবেন বছরে ৪০০০ টাকা করে 2 কিস্তিতে। এবং এখানে যে সাধারণ মানুষের সঙ্গে আমি দেখলাম, কথা বললাম, যারা ভূমিহীন, তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, যে মুখ্যমন্ত্রী অবশেষে আমাদের কথা ভেবেছেন। এবং ছাত্রীদের সঙ্গে কথা বললাম, ছাত্রদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে তারা বিভিন্ন সময় চাকরির অ্যাপ্লাই করতে হয়, দরখাস্ত দিতে হয়, বাবা মায়ের কাছ থেকে পয়সা তাদেরকে চাইতে হয়। এতে অনেক ছাত্রছাত্রী তারা লজ্জাবোধ করে। তারা আরও বলেন যে মুখ্যমন্ত্রী যে হেন উদ্যোগ নিয়েছে খুব প্রশংসনীয়, প্রশংসা করতেই হয়। আপনারা দেখছেন এই এখন বিডিও অফিসের ক্যাম্পাসে দেখুন, সাধারণ মানুষ, ভূমিহীন মানুষ থেকে ছাত্রছাত্রীরা ভিড় করে রেখেছে। সেটা আপনারা দেখুন, এখানে চলছে আপনার ভূমিহীনদের জন্য মুখ্যমন্ত্রী যে প্রকল্প এনেছেন, বছরে ৪০০০ টাকা করে দিবে, ২০০০ টাকা করে। তারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে জমা করছেন রেজিস্ট্রেশনের জন্য। এই ভূমিহীন খেত মজুরদের এই প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা হবে বলে আশা ব্যক্ত করলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। ভূমিহীন খেত মজুররা অনেকে উপকৃত হবেন এই প্রকল্পে। ভূমিহীন খেত মজুররা বলছেন, ভালো উদ্যোগ মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত নিয়েছেন এবং ছাত্রছাত্রীরাও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। চলুন ছাত্রছাত্রী সহ ভূমিহীন কৃষকরা কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা। ক্যামেরাম্যান অভিজিৎ সরকারের সঙ্গে ববিন মন্ডল, বিএম নিউজ বাংলা। আমাদের মুখ্যমন্ত্রী যে যুবসাথী প্রকল্প চালু করেছে, ওটা রেজিস্ট্রেশনের জন্যই আমরা এসেছিলাম এখানে। হ্যাঁ, হলো, জমা দিলাম। হ্যাঁ, সাধারণ মানুষের এবং স্টুডেন্ট যারা আছে তাদেরও হয়তো অনেকটাই সুবিধা হবে। যখন কোনো পরীক্ষা মানে ওই চাকরির যে এক্সামগুলো হয়, তার জন্য ফর্ম ফিল আপের যে টাকা অনেকের কাছে নাই থাকতে পারে, তো সেই হিসাবে তখন অনেকটা হেল্প হবে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে লাগবে টাকাটা। উপকৃত হবেন? হ্যাঁ, হবে। এই প্রকল্পটা চালানোর সুবিধাই হলো? হ্যাঁ, সুবিধাই হলো। কোথেকে আসছেন এবং তোমার নাম কি? আমরা আসছি ম্যারাল থেকে। আমার নাম সৌমি নন্দী। স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। কিসে পড়ো? আমি থার্ড ইয়ার, বিএ থার্ড ইয়ার। অবশ্যই কর্মসংস্থানের বেশি চাহিদাটা সবার কার। তার সাথে এটাও প্রয়োজন আছে? এটাও প্রয়োজন আছে, কারণ অনেকেই তো যারা এক্সাম দেবে বা ফর্ম ফিল আপের জন্য অনেকের কাছে যারা বেকার, তাদের হয়তো থাকে না টাকা, তো এটা একটু হেল্প হবে এই টাকা থেকে। আমরা এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পের উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগে ফর্ম ফিল আপ করার জন্য এবং উদ্যোগটি নিয়েছেন আমাদের জন্য, যে স্টুডেন্টদের জন্য নিয়েছেন, এটা আমরা খুব উপকৃত হয়েছি। কারণ আমাদের হাতে সবসময় টাকা পয়সা থাকে না, বা কর্মসংস্থানে যে আমরা ফর্ম ফিল আপ করবো তার জন্য বাবা মায়ের কাছে হাত পাততে হয়। সেটা আমরা তো বড় হয়েছি, আমাদের লজ্জা লাগে বাবা মার কাছে সবসময় হাত পেতে টাকা চাইতে। সো মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পটি বের করেছেন, আমাদেরকে যে টাকাটি দেবে বলছে, আমাদের তাতে খুবই উপকৃত হবে পড়াশোনার ক্ষেত্রে। আগামী দিনে যাতে আমরা কর্মসংস্থানে চাকরি পাই, আমরা যে ফর্ম ফিল আপ করতে যাবো সেটার জন্য যে আমাদের বাবা মায়ের কাছ থেকে টাকা চাইতো, তাতে আমাদের বহুদিন বহুকৃত ভাবে লজ্জিত হই আমরা। সবসময় তো বাবা মায়ের কাছ থেকে টাকা চাওয়া যায় না। আর সবার পরিবারে যে বাবা মা দিতে পারবে এরকম আর্থিক ক্ষমতাও সবসময় থাকে না ফর্ম ফিল আপের জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিয়ে আমাদেরকে খুবই উপকৃত করছেন। আর আগামী দিনে আমরা চাইবো যাতে আমরা কর্মসংস্থানে চাকরি পাই, তার জন্য আমরা আবেদন করছি। আর এটা পেয়ে কি সুবিধাই হবে? হ্যাঁ, এটা পেয়ে কিছু সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে আমাদের জন্য। কোথেকে আসা হয়েছিল? আমরা আসছি, আমার গ্রাম ম্যারাল,
আমার নাম দীপাদা। আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইছি আমরা যাতে একটু উপকৃত হই, আমাদেরকে যেন ওই ভাতাটি দেয়া হয়, সবাইকে যেন দেয়া হয়, যারা যারা বয়স হয়েছে সবাইকে উপকৃত করা হয়। কর্মসংস্থানের জন্য কিছু দিদির কাছে আবেদন? হ্যাঁ, আমরা কর্মসংস্থানের জন্য আমরা ফর্ম ফিল আপ করবো, আমরা পড়াশোনা করছি তার জন্য ফর্ম ফিল আপ করবো, যাতে কর্মসংস্থানে চাকরি দেওয়া হয় সেরকমই আবেদন জানাচ্ছি। যে ভেবেছে আমাদের জমি জায়গা নাই, আমাদের তো খুব ভালো লাগছে দেখি। ভালো লাগছে? হ্যাঁ, পরিবর্তন ভালো লাগছে। আপনার এক কাঠা জমি নেই? এক কাটা জমি নেই, জমিও নাই, জায়গাও নাই বাবা, একটু নেই? কিছু নেই। আপনাদের জন্য যে বছরে 4,000 টাকা করে দেবে, এটা খুব খুশি? খুব খুশি। কি বলবেন মুখ্যমন্ত্রীকে, কিছু বলবেন? হ্যাঁ, জয় জয়কার করবো। আর কি করবো, যে আমরা ভোট আপনাকে দিবার, আপনাকে রাজা করে রাখবো। আপনার নাম, কোথা থেকে আসছেন? আপনার আমি নাম কি? জিন করা কি নাম? যাদব আলী মল্লিক। এই প্রকল্পটা ভালো প্রকল্প, ভালো কম মানুষের উপকার হবে, আপনাদের উপকার হবে। উপকার, আমাদের উপকার তো অবশ্যই হবে। আমরা তো মানুষ খেতে খাই, আমাদের এবার বয়স হয়ে গেছে, আমরা তো খাটতে পারছি না। তাহলে বুঝতে পারছেন, 70 বছর 71 বছর বয়স হয়ে গেল, এত জন খাটতে পারছি না আমরা। আমাদের তো বয়স হয়ে গেছে 70 বছর। তো এইটা যে উদ্যোগ নিয়েছে আপনাদের জন্য মানবিক উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। বছরে 4,000 টাকা করে পাবে, 2,000 টাকা করে। এই উদ্যোগ কেমন লাগছে, কি বলবেন? ভালোই লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ খুব আনন্দ লাগছে গরিব মানুষের। আপনার জমি জায়গা একটা সময় নাই নাই, এতদিন কোনো টাকা পেতেন না না, কি বলবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে বলবো ভালোই হচ্ছে। ভালোই হচ্ছে। কোথা থেকে আসছেন? আমি ইন্দাসিরি কোথা থেকে, কি নাম? মহন্ত মাঝে। খুব ভালো লাগছে, এতদিন ভূমিহীনরা কিছু পেতো না, যাদের জমি ছিল তারাই শুধুমাত্র পেতো। তাহলে মমতা দি যে এটা করেছে খুব ভালো করেছে, যাদের জমি নাই তারা কিছু পাবে বছরে 4,000 টাকা। এটা খুব ভালো, কোনোদিন পাওয়ার আশা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো জিনিস করেছে, এখানে প্রত্যেকেই সবাই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। এতে সবাই উপকৃত হবে। সবাই উপকৃত, সবাই খুশি। আমার জমি থাকেই না, আমি লোকের জমি চাষ করে মরতো, আমার জমি থাকেই না। আরো যেটা করেছে 18 থেকে 60 বছরের মধ্যে মারা গেলে যে টাকাটা পাওয়া যাবে, সেটাও খুব ভালো জিনিস করেছে। শুধুমাত্র যদি জমিওয়ালারা পেতো তাহলে লিবাররা কি করতো? কি নাম, কোথা থেকে আসছেন? আমি ইন্দাস 1 নম্বর শ্রীরামপুর থানা, জিনগড়াপুর 145। কি নাম? শেখ জসিমউদ্দিন। কেমন লাগছে? হ্যাঁ খুবই ভালো, আমরা লোকের জমি চাষ করতুন, আমরা এখন কিছু সুবিধা সুযোগ পেতুন না একদম, আর এটা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি একদম। আপনাদের কথা মুখ্যমন্ত্রী ভেবেছে, কি বলবেন? হ্যাঁ খুবই ভালো, খুবই ধন্যবাদ জানাচ্ছি একদম। হয় সেটাই। জমি থাকে না থাকে না একদম, ওই কোয়াডাঙ্গা বাড়ি, আর আমার মুলুকচাঁদ নাম। আজকে 15 তারিখ থেকে শুরু হলো, সামনে 26 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী এই ক্যাম্প চলবে। তো আমরা গতকাল শনিবার গেছে, আজকে রবিবারের দিনকেও ক্যাম্প চালু হয়েছে। আমরা বিন্দুমাত্র কোনো প্রচার না করতেই মানুষের ঢল নেমেছে। মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেন সেটা বাস্তবায়িত করেন, তার রেজাল্ট আগে মানুষ পেয়েছে, সেই জন্য আজকে মানুষের ঢল নেমেছে। আপনারা দেখুন, গোটা ব্লক চত্বর, পাশের আপনার জিপি, এইদিকে থানার কম্পাউন্ড, সমস্ত জায়গায় আজকে যুবক যুবতীদের ভিড়ে ঠিক করছে। সঙ্গে এসছে কৃষক ক্ষেতমজুররা, যারা ভূমিহীন তারা এসছে, মায়েরা এসছেন, দিদিরা এসছেন, লক্ষ্মীর ভান্ডার যারা এখনো পর্যন্ত 25 বছর হয়নি সেই সব বোনেরাও এসেছেন, যাদের কোনো ডিসপুট আছে লক্ষ্মী ভান্ডার নিয়ে তারাও এসেছেন। ক্যাম্প দুয়ারে সরকারের মোডে খোলা আছে এবং আজ থেকে 26 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে ইন্দাস ব্লকে। আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। একদম একটা প্রকল্প মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, এর আগে আপনারা জানেন যে যাদের জমির কাগজপত্র পর্চা দলিল আছে তারা যেমন কৃষক বন্ধু পেয়েছে, ঠিক একইভাবে যেসব কৃষিজীবী মানুষ, যাদের ভূমিহীন, যাদের নিজ ভূমি নেই অথচ চাষাবাদ করেন লোকের একটু জমিতে, সারা বছর ক্ষেত খামারের মধ্যে যারা দিনযাপন করেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পতেও তারা বছরে 4,000 টাকা পাবেন এবং সেটাতেও আপনি দেখুন যে হাজার হাজার লোক কিন্তু লাইন দিয়েছে। এই ভূমিহীন কৃষক যারা আছেন তাদেরকেও আমরা স্বাগত জানিয়েছি মুখ্যমন্ত্রী এই স্বপ্নের প্রকল্পকে সার্থক করার জন্য। আমি আপনার সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এটা খুব ভালো জিনিস, যেমন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়, আমাদের জমি নাই বলে আমাদেরকে দেখলো না সরকার, কিন্তু তাদেরকে লক্ষ্মীর ভান্ডার নয়, তাদেরকে জমির বাহানায় ক্ষেতমজুরদের এই ধরনের একটা উদ্যোগ। মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মুখ্যমন্ত্রী। যেমন বাড়ির মহিলাদের সম্মান দিয়ে তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, এবছর 5,000 টাকা
500 টাকা বাড়তি দিচ্ছেন, 1500 টাকা করেছেন, ঠিক একইভাবে বাড়ির পুরুষ যারা ভূমিহীন ছিলেন তাদেরকেও সম্মানের জন্য তিনি বছরে 4000 টাকা প্রদান করবেন। সঙ্গে থাকছে সেই বাড়ির যুবক যুবতী যারা আজকে স্কুল পড়ুয়া, যারা চাকরির জন্য চেষ্টা করছে, যারা এখনো চাকরি পায়নি, তাদেরকে বলছে যে এই 1500 টাকা যে মাসিক আমি আপনাদের ভাতা দেবো, এই টাকার থেকে আপনারা ফর্ম ফিল আপ করুন, পরীক্ষাতে অংশগ্রহণ করুন, আপনাদের কাজ মেটান। এই কারণে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি বাস্তবায়িত হতে চলেছে। এই যুবশ্রী প্রকল্পটা কতদিন পাবে একজন? যুবশ্রী প্রকল্পটি মুখ্যমন্ত্রী আপাতত ঘোষণা করেছেন 5 বছরের জন্য নির্দিষ্ট। আমাদের মুখ্যমন্ত্রী তো মানবিক, তিনি যতদিন থাকবেন, তার সরকার যতদিন থাকবে, তিনি কিন্তু এটি দিতেই থাকবেন। এটি মুখ্যমন্ত্রী বলবেন, তবে আপাতত তিনি 5 বছরের জন্য ঘোষণা করেছেন। কত থেকে কত বয়স পর্যন্ত দেওয়া হবে? 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা যুবক যুবতী আছেন তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই দুটো প্রকল্প কি ব্যাপক হারে বাংলা জুড়ে সারা পাবে? একদম নিঃসন্দেহে। আপনারা আজকের থেকে শুরু হয়েছে গোটা পশ্চিমবাংলার 294টি বিধানসভাতেই। আপনারা তার রেজাল্ট নিশ্চয়ই দেখতে পাবেন, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা পাবেন, এবং বাংলার মানুষ এটাতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। কারণ আমার পূর্বেও বলেছি, এখনো বলছি, মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেন তা বাস্তবায়িত করেন। অন্যদের মতো মুখে এক বলেন কাজে এক করেন এটা নয়। ইনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন গোটা ভারতবর্ষের একজন মিথ, তাকে নিয়েই তৈরি হচ্ছে যত ইতিহাস। তিনি আবার একটা ইতিহাস তৈরি করতে চলেছেন। শেষ প্রশ্ন একটা, আমি একটা ছাত্রীর সঙ্গে কথা বলছিলাম, উনি বলছেন যে এই উদ্যোগ খুব ভালো, আমাদের বাবা মায়ের কাছ থেকে অর্থ নিতে হবে না, কিন্তু সাথে সাথে মানবিক মুখ্যমন্ত্রী যদি কর্মসংস্থানের এই যুবক যুবতীদের ব্যবস্থা করে তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। এটা কি বলবেন? একদম যথার্থই বলেছেন, নিশ্চয়ই ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীর উপর তাদের আস্থা আছেন, তারা মুখ্যমন্ত্রীর আবেদন সাড়া দিয়েছে, তারা এই যুবশ্রী টাকা নিতে এসেছে, তাদের ফর্ম ফিল আপের মধ্য দিয়ে 1 এপ্রিল থেকে তাদের টাকা ঢুকতে শুরু করবে। আমরাও তাদেরকে বলছি, স্বাগত ভাই, তোমরা এসো, মুখ্যমন্ত্রীর পাশে থাকো। বাংলা আগামী দিন নিশ্চয়ই শিল্প পরিকাঠামোর মধ্য দিয়ে, তোমাদের চাকরির মধ্য দিয়ে বাংলাকে আবার নতুন দিগন্তে পৌঁছে দেবে এই মুখ্যমন্ত্রী।